নমস্কার, কেমন আছেন সবাই? আজকের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সকাল ওই 10টা থেকে 10:30 মতন বাজে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো তার জন্য বেলা হয়ে গেছে সমস্ত কাজ করতে। নিচে প্রায় সব কাজ করেই নিয়েছি, আমি একটু ওপরে এসেছিলাম বিছনা গোছাবো বলে। আর এদিকে দেখি মা পুজো দিয়ে নিচে গেছে, তার মধ্যে দেখি সমস্ত ফুলগুলো শুকিয়ে গেছে। মানে ভাবতে পারছেন বাইরে রৌদ্রের এতটা জোর যে সব শুকিয়ে গেছে। যাই হোক, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্নাবান্না যে করে নিয়েছে মা, তাড়াতাড়ি ঝটপট করেছে। মা একটু তাড়া ছিল, যেহেতু আজকে কল দিচ্ছে সরকার থেকে আমাদের এলাকায়, তো মা একটু তাড়াতাড়ি রান্নাবান্না করেছে। আর এদিকে আমিও মাকে তাড়াতাড়ি গুছিয়ে গাছিয়ে দিয়েছি। এদিকে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছে, আর রুই মাছ দিয়ে আলু বরবটি কলা দিয়ে ঝোল করেছে এখানে। এটা হচ্ছে একটা তরকারি। আর এদিকে হচ্ছে মাছের ডিম ছিল, ওই রুই মাছের যেটা তরকারি করেছে সেই মাছেরই ডিম ছিল, তো সেই ডিমটা পেঁয়াজ লঙ্কা দিয়ে এখানে ভাজা করেছে। আর রেগুলার যেরকম থাকে, ভাত তো অবশ্যই থাকবে সাথে। তো দুপুরের খাবার এদিকে কমপ্লিট। খাওয়া দাওয়া ঠিক করিনি, তার আগে একবার ছাদ থেকে ঘুরে যাচ্ছি ওপরে। দেখুন এই যে এই গাছটা না কালকে লাগিয়েছিলাম বৃহস্পতিবারে। আমার বর বাড়ি ছিল, তো ওকেই বললাম যে এই গাছটা লাগিয়ে দিতে। আর এদিকে এই গাছটা, এই ফুল গাছটাও লাগিয়েছি এখানে। এই গাছটা আমি গাছটা বসিয়েছি টবের মধ্যে, এই যে ছোটো টবটার মধ্যে ছিল। আর এই যে বড় যেই মালসাটা রয়েছে এদিক পাশে, এই যে বড় মালসাটার মধ্যে আমি এই ফুল গাছটা বসিয়েছি, কারণ গাছটা দেখলাম বড় হচ্ছিল, তো এই টবেতে দেখতে ভালো লাগছিল না, ওই জন্য তুলে এর মধ্যে বসালাম। আর ওই পাশে হচ্ছে এখানে, এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ। এটা আমি আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম। তো এই গাছটা আমার বরকে বললাম একটুখানি গাছটা আমি বসাবো, তো তার জন্য একটু হেল্প করতে। তো ও রীতিমতো নিচ থেকে সমস্ত মাটি তুলে এনে দিল আমাকে, 2 বস্তা মাটি ওপরে তুলে এনে দিল। আর এই সমস্ত এই যে পিছনে বাগান থেকে ও আমাকে এই মাটিগুলো তুলে এনে দিয়েছে। বেচারা খুব কষ্ট করে এনে দিয়েছে মাটিগুলো আমাকে। আমার ড্রাগন ফল একটা গাছ লাগানো না খুব শখ ছিল। এদিকে বসাইনি, কারণ এদিকে জল থাকে বলে, সবসময় ট্যাঙ্কির জল এদিকে পড়ে বলে, ওই জন্য এদিকে বসাইনি। আর বাকি মাটিটা একটু সাইডে রেখে দিয়েছি। দেখুন কেমন চড়া রোদ দিয়েছে ওকে। আর একটা না ঘটনা ঘটিয়ে ফেলেছি, সেটা হচ্ছে গাছটা বসানোর সময় না হাতে না প্রচুর কাঁটা ফুটেছে। বাঁ হাতে একটা ফুটেছে, ডান হাতেরটা এত ব্যথা করছে না বলার মতন না। মানে আমি বুঝতে পারিনি যে ড্রাগন ফলের গাছের কাঁটায় এতটা জোর থাকবে। তো ডান হাতে এখানে একটা ফুটেছে, আর এই যে বাঁ হাতে এখানে একটা ফুটেছে এই আঙুলে। মানে ডান হাত বাঁ হাত দু জায়গায় সেম জায়গাতেই কাঁটাগুলো ফুটেছে। ভীষণ যন্ত্রণাও করছে, কাউকে কিছু বলতেও পারছি না। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটি পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন।